উফ বেবি, তুমি তো হট কেন? কে বলেছে আমি হট? আর তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমার বেবিকে আমিও হট বলেছি। সত্যি, আজকে না তোমাকে অনেক বেশি হট লাগছে। যা দুষ্টু, তুমি একটু বাড়িয়েই বলছো। আগে তো কখনো বলনি আমাকে এত হট লাগে। আগে তো কখনো লাগেনি জান, তাই বলিনি। আর আজকে তোমাকে এত বেশি হট লাগছে, যার জন্য পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার। এই দুষ্টু, এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? কেন তাকিয়ে আছি বুঝতে পারছো না? হ্যাঁ, বললাম না তোমাকে আজকে সেই লেভেলে হট লাগছে। তোমার দিক থেকে চোখ ফেরাতে পারছি না বেবি। তোমার ধান্দা কি বলো তো, ফাজিল ছেলে? এমন করে তাকিয়ে আছো কেন যে? জানি না, কিন্তু তোমাকে দেখেই আজকে আমার খুব আদর করতে ইচ্ছে করছে। একদম দুষ্টুমি করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু আমি সবাইকে বলে দিব তুমি এতটা ফাজিল। এসব কথা কাউকে বলতে নেই জান, এসব আমাদের পার্সোনাল বিষয়। আর তুমি জানো আমি তোমাকে কতটা কাছে পেতে চাই, কত বেশি ভালোবাসতে চাই। জানি না, তুমি তো কখনো বলনি আমাকে এত কাছে পেতে চাও আর এত বেশি আদর করতে চাও। বলবো কি করে? তুমি তো আমার দিকে ফিরেও তাকাও না, সব সময় শুধু আমাকে ইগনোর করো। তুমি জানো আমি কত ভালো আদর করতে জানি। তুমি সব সময় দুষ্টুমি করার ধান্দায় থাকো, তাই তোমাকে দূরে সরিয়ে দিই, না হলে কখনো উল্টা পাল্টা করে বসবে। তার ঠিক নেই। তুমি ভালো আদর করো সেটা তো বলনি, আর কখনো তো আমাকে আদর করতেও চাওনি। ওকে জান, আমি করে দেবো আজকে। আজকে তোমাকে অনেক অনেক আদর করব, এত আদর করব যার জন্য তুমি সব সময় শুধু আমার আদরটাই পেতে চাইবে। দুষ্টু, তাহলে আগে কেন বলনি তুমি আমাকে আদর করবে? কখনো তো সুযোগ হয়নি। আচ্ছা ঠিক আছে, কাছে এসো, আদর করে দিই জান। সত্যি আদর করবে তো আমাকে? আরও কাছে এসো, অনেক বেশি আদর করব। দেখো, তোমারও ভালো লাগবে। তাহলে তাকিয়ে না থেকে আমার কাছে আসো না দুষ্টু। জান, আমার না আজকে কেমন কেমন লাগছে। কেমন লাগছে বেবি? আমাকে বলো, সব ঠিক করে দেবো শোনা। আমার ভেতরে কেমন উষ্ণতা অনুভব করছি। মনে হচ্ছে ভেতর থেকে কিছু বেরিয়ে আসতে চাইছে। শরীরের মধ্যে কোথাও আগুন জ্বলছে। আগুনটা নেভানো দরকার, না হলে আমি শান্তি পাচ্ছি না সোনা। আগুন চলছে তো? আর চলবে না, আমি সব ঠিক করে দেবো বেবি। জানো বেবি, মনে হচ্ছে এই আগুন শুধু তুমিই নেভাতে পারবে। তুমি আমাকে আদর করলেই সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে বেবি, আজকে আমি তোমার সব আগুন নিভিয়ে দেবো। তোমাকে এমনভাবে আদর করব, তোমার সারা জীবনই আমার আদরের পেতে মন চাইবে। তাহলে দেরি করছো কেন? কাছে আসো, আমার ভেতরের আগুনটা নিভিয়ে দাও। আমি যে আর পারছি না, আমার সহ্য হচ্ছে না। মনে হচ্ছে আমি মরে যাব। তুমি আমাকে আদর না করলে আমি শেষ হয়ে যাব। প্লিজ জান, কাছে আসো না। তাই? কিন্তু আদর করলে তো তোমার ব্যথা লাগবে, তুমি কান্না করবে না তো? লাগলে লাগুক, তাতে কিছু যায় আসে না। তুমি আমাকে আদর করবে, ব্যাস, এটাই শেষ কথা। তোমার আদর পেতে আমি কোনো কিছুর পরোয়া করি না সোনা। আমি আদর করতে শুরু করলে তখন কিন্তু আমাকে আটকাতে পারবে না সোনা। আমি সম্পূর্ণ আদরটা না করে তোমাকে ছাড়তে পারবো না। কেন জান? জানি না, তবে আমার মনে হচ্ছে আমি তোমাকে আজকে অনেক বেশি আদর করতে পারবো। তোমাকে আমার পুরো ভালোবাসায় ভরিয়ে দিতে পারবো। বেবি, আমি তোমাকে বারণ করছি, প্লিজ জান কাছে আসো। তোমার যত খুশি আমাকে আদর করো, তাও আমার ভেতরের আগুনটা নিভিয়ে দাও। আমি যে আর পারছি না। মনে হচ্ছে তুমি যদি আমাকে আদর না করো, তাহলে আমি সত্যিই মরে যাব। আমি আজকে তোমার সব কষ্ট ওর ভিতরে জ্বালাটা নিভিয়ে দেবো, দেখো। তোমার ভেতরে আর কখনো এরকম মনে হবে না। তোমার আজকের দিনের কথাটা মনে পড়লে আমার থেকে আদর পেতে ইচ্ছে করবে বেবি। তাহলে দেরি করছো কেন? আসো, আমাকে আদর করে দাও। আমার জীবনের সর্বোচ্চ সুখটা দাও জান। ঈশান ঈশিকার দিকে এগিয়ে গেল। দুজন দুজনার চোখের দিকে কিছুক্ষণ মাতাল করা চাহনিতে তাকিয়ে রইল। এবার ঈশিকা ঈশানের শার্টের কলার ধরে নিজের দিকে টেনে নিল। ঈশান বুঝতে পারছে ঈশিকার শরীর থেকে কেমন যেন একটা মাতাল করা স্মেল আসছে। বারবার মনে হচ্ছে ঈশান আজকেই ঈশিকাতেই পুরো মাতাল হয়ে যাবে। ঈশিকার গোলাপি ঠোঁট জোড়া ঈশানকে বারবার কাছে টানছে। তাই দেরি না করে ঈশান ঈশিকার ঠোঁটের সাথে ঠোঁট জোড়া মিলিয়ে দেয়।
ইশিকাও রেসপন্স দিতে শুরু করে। এভাবে 10 মিনিট কিস করার পর ঈশান ইশিকার ঠোঁটজোড়া ছাড়িয়ে নিয়ে ওর সারা মুখে, নাকে, কানে, গলায়, ঘাড়ে কিস করতে লাগলো। ইশিকা ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো আর ওকে আঁকড়ে ধরল। ঈশানও আদরের মাত্রা একটু একটু করে বাড়াতে লাগলো। ইশিকা অনেক আগেই চোখ জোড়া বন্ধ করে নিয়েছে আর 2 হাতে ঈশানকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছে। ওরা দুজন দুজনের নেশাতে পুরা উন্মাদ হয়ে আছে। ওদের ভাবনাতেও নেই দুজনে কোথায় আছে, কী করছে। ঈশান ইশিকাকে সারা শরীরে চুমু দিতে লাগলো। ইশিকা বারবার ওকে আঁকড়ে ধরছে আর নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছে। ঈশান ততবারই ওকে ছাড়িয়ে নিয়ে ওর শরীরে চুমু দিচ্ছে। ঈশানের ভেতরে যেন আদরের আগুন জ্বলতে লাগলো। তাই থাকতে না পেরে ইশিকার শরীর থেকে আস্তে আস্তে কাপড়গুলো উন্মুক্ত করে দিল আর সব জায়গাতে লাইফ বাইট দিতে থাকলো। ইশিকার শরীরে ঈশান যতবার ঠোঁটের স্পর্শ দিচ্ছে ততবারই শিউরে শিউরে উঠছে। দুজন আজকে পুরো মাতাল হয়ে গেছে। আজকে প্রথমবার কোনো পুরুষ ইশিকাকে এমন করে স্পর্শ করছে। ইশিকাও থাকতে না পেরে ঈশানের শার্টটা খুলে দেয়। ঈশান ইশিকার শরীরে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। ঈশানের প্রতিটা স্পর্শে ইশিকা ওকে এত শক্ত করে আঁকড়ে ধরছে যার জন্য নখের আঁচড়গুলো আবিরের পিঠে বসে যাচ্ছে। সেদিকে কারো খেয়াল নেই। ঈশান কিস করতে করতে ইশিকার নাভিতে চলে আসে। খেয়াল করে ইশিকার নাভিটা আরও কিউট আর হট। এমনটা ঈশান আগে কখনো দেখেনি। ইশিকার সব কিছুই ঈশানের কাছে এতটাই মোহনীয় লাগছে যার জন্য মনে হচ্ছে ওকে অনেক বেশি আদর করে দিতে। ঈশানের স্পর্শ অনুভব করতে না পেরে ইশিকা চোখ খুলে তাকালো। ঈশান ওর নাভির দিকে তাকিয়ে আছে তাই বলল, এই দুষ্টু, কি হলো? ওইভাবে তাকিয়ে আছো যে? ওইখানটাতে আদর করে দাও। তোমার আদর চাই আমার, দাও না প্লিজ। ঈশান আর দেরি না করে ইশিকার নাভিতে গভীরভাবে চুমু দিতে লাগলো। চুমুতে চুমুতে পুরো ভরিয়ে দিতে লাগলো। ইশিকার শরীরে এমন কোনো জায়গা বাকি নেই যেখানে ঈশান ঠোঁটের স্পর্শ দেয়নি। ঈশানের স্পর্শে ইশিকা আর থাকতে না পেরে ওকে নিজের কাছে টেনে নেয় আর ভালোবাসায় ভরিয়ে দিতে বলে। ঈশান ওদের শরীরে একটা চাদর টেনে দিয়ে ইশিকাকে নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবাসায় ভরিয়ে দিতে শুরু করে। ঘণ্টাখানেক দুজন দুজনার ভালোবাসায় মগ্ন থাকার পর দুজনাই অনেকটা ক্লান্ত হয়ে পড়ে। ঈশান ইশিকার বুকে মাথা গুজে দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। ইশিকা ওকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ইশিকার ঘুম ভাঙতেও যেন আকাশ থেকে পড়ে। খেয়াল করে ঈশানকে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আর নিজেও ঈশানের সাথে লেপ্টে আছে। এমন কিছু দেখে ইশিকা অনেক বেশি অবাক হয়ে যায়। ইশিকার মাথাটা পুরো গরম হয়ে যায়। তারপর ঈশানকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশানের ঘুমটা ভেঙে যায়। ঈশান নিজেকে ইশিকার বুকে আবিষ্কার করে তারপরে তাড়াহুড়ো করে উঠে বসে। এবার ইশিকা কান্না ভেজা কণ্ঠে বলতে শুরু করে, কি হলো তোমার? কি হয়েছে তাই না? কুত্তা হারামি, তুই এখানে কেন? শেষ পর্যন্ত তুই আমার সাথে এত বড় সর্বনাশ করলি। কি হয়েছে? তুমি এভাবে কথা বলছো কেন? এখন কিছুই বুঝতে পারছিস না? সারা রাত আমার সাথে উল্টাপাল্টা কাজ করে এখন বলছিস কি হয়েছে? আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবে। এভাবে কান্নাকাটি না করে আমাকে বলো কি হয়েছে। আর তোমার এই অবস্থা কেন? আর আমি এখানেই বা কেন? এখন নাটক করা হচ্ছে। শেষ পর্যন্ত তুই আমার সাথে এরকম একটা কাজ করতে পারলি? তুই নাকি আমার বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড আমাকে এমন করে হ্যারাসমেন্ট করতে পারলি তুই? আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবে নাকি? তা না করে এভাবে কান্নাকাটি করছিস। আমাকে বল কি হয়েছে। তাছাড়া তুই এখানে কেন? আর তোর শরীরে এই অবস্থা কেন? শিকার এরকম কথাতে এবার ঈশান ওর শরীরের দিকে দেখলো। পুরো শরীরটা কেমন লাল হয়ে আছে, তার উপর এমন কোনো জায়গা নেই যে কামড়ের দাগ নেই। যেটা দেখে ঈশানের বুঝতে বাকি রইল না কাল রাতে ওদের মাঝে কী হয়েছে। ঈশান কথা বলছে না তাই ইশিকা আরও জোরে জোরে কান্না করে দিল। সাথে সাথে ঈশান ওর মুখের পাশে হাত রাখতে ইশিকা সরিয়ে দিয়ে বলতে লাগলো, একদম স্পর্শ করবি না আমাকে। শেষ পর্যন্ত তুই কি না আমার সাথে এরকম একটা বাজে কাজ করতে পারলি? আমার ভাবতেই ঘৃণা লাগছে। তুই কি না আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, শেষ পর্যন্ত বেস্ট ফ্রেন্ডের এত বড় সর্বনাশ করলি। ছি! আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবি। সেটা না বলে তুই এভাবে কান্নাকাটি করলে কি সমস্যার সমাধান হবে? কি করেছি আমি যার জন্য তুই এভাবে কান্নাকাটি করছিস? আমাকে বল, তোর শরীরে এই অবস্থা হলো কি করে? ঈশানের মুখ থেকে এরকম কথা শুনে ইশিকা রাগটাকে কন্ট্রোল করতে পারল না। সজোরে কষে ঈশানের গালে 2টা থাপ্পড় বসিয়ে দিল। ঈশান অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল আর ইশিকা বলতে আরম্ভ করলো, সারা রাত ধরে আমাকে ভোগ করে এখন বলা হচ্ছে কি হয়েছে? আর আমি কান্না করছি কেন? আমার শরীরের এই অবস্থা দেখেও কি তুই বুঝতে পারছিস না? এখন ন্যাকা সাজার চেষ্টা করছিস। ছি! তুই এইসব আমার সাথে করতে পারলি কি করে? শেষ পর্যন্ত চাহিদা মেটাতে
আমাকে নিয়ে এই নোংরা কাজটা তুই করতে পারলি?